আপনারা কোরআনের কি বুঝেন? কোরআনের বুঝেন? কোরআনে কি রাজনীতি নাই? কোরআনে কি রাজনীতি নাই? তাহলে আমি বলবো না কি দিয়ে দিচ্ছেন আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? মাথায় আসতে বসেন। আশ্চর্য ব্যাপার। আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? মাথায় আসতে বসেন। জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয়, আপনারা জোট করেন নাই তাদের সাথে? চরমনাই পীর সাহেব যেটা বলছে, চরমনাই পীর সাহেব বলছে ইসলামের স্বার্থে। আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে। আমার জীবন আল্লাহ দিছে, মরণ আল্লাহর হাতে। আমি কিন্তু কাউকে ভয় করি না। সাবেকদের মতো কোনো কাজ করা যাবে না। একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের কথা বলা যাবে না যাতে আবার নতুন করে দূরত্ব সৃষ্টি হয়। যে যতটুকু কাজ করে, হ্যাঁ কোনটা রাজনৈতিক বক্তব্য? কিতে? আমি তো খেলাফতের কথা বলতেছি। আমি খেলাফতের কথা বলবো না? আপনি আমার কাছে আপনি কেদিকে আসেন ভাই, আমার কাছে আসেন। আচ্ছা আপনারা চুপেন। আপনারা কোরআনের কি বুঝেন? সবার বেশি আমরা আদব রক্ষা করে এলাকার সম্মান নষ্ট হচ্ছে, এলাকার সম্মান নষ্ট হচ্ছে ভাই, সম্মান নষ্ট হবে বেশি। আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে। আমার জীবন আল্লাহ দিছে, মরণ আল্লাহর হাতে। আমি কিন্তু কাউকে ভয় করি না। ভাই সকল মেহরবানি করে বসে যান, সকল মেহরবানি করে বসে যান। ভাই কেউ উঠতে দিন না, ভাই সকল মেহরবানি করে আল্লাহর উপর ভাই বসে যান। বসবেন, একটু বসেন ভাই। সবাই একটু শান্ত হন, সবাই একটু বসেন। অনুগ্রহ করে আমার এই কথাটুকু রাখেন। একটু বসেন। এখানে কেউ আমার শত্রু না, আমিও কারো শত্রু না। বসেন সবাই। আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন, আপনার নিজের দলের বদনাম করতেছেন। আপনারা ঘৃণার দূরত্ব চাই না, ওলামায়ে কেরাম কখনো এটা চায় না। কি হইলো আগে? চাঁদপুরের মানুষ অনেক মহাব্বত নিয়ে আসছে আপনাদের কাছে, অনেক মহাব্বত নিয়ে আসছি। প্লিজ বসেন। আমি আপনাদের কাছে বলি, যারা যে কয়জনের মন খারাপ হয়েছে, আমি এতটুকু জিনিস বলি, আমার নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা প্রত্যেকটা কথা বুঝবেন, উত্তর দিবেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গ মাইলের মতো বাংলাদেশ চালায় নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া। আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন। এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ২০২৪ ছাত্র, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া। আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি।